50 আসন যেটা সংরক্ষিত মহিলা আসন আছে, নারী আসন, তা বৃদ্ধি করে 100তে উন্নীত করা, কিন্তু নির্বাচন প্রক্রিয়া আগের মতোই আসনের অনুপাতে হওয়া, সেটাই ছিল আমাদের প্রস্তাব। এখন আমরা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলাপ করেছি, বিশেষজ্ঞদের সাথে আলাপ করেছি, নারী সংগঠনগুলোর সাথে আলাপ করেছি, এবং বিভিন্ন প্রস্তাব বিভিন্ন পক্ষ থেকে যা দেওয়া হয়েছে মত কমিশনে, সেটা আরও কয়েকদিন আলাপ হয়েছে। সেই প্রস্তাবগুলো আমরা বিশ্লেষণ করে দেখলাম অন্তত পক্ষে কিছু সংখ্যক আসন নারীরা যাতে সরাসরি নির্বাচনের মধ্য দিয়ে আসতে পারে সেই বিবেচনাটা রাখার দরকার। তো সেই জন্য আমরা আজকে প্রস্তাব করেছি, যেহেতু নারী সমাজ এখনো সেই পর্যায়ে আমার বাংলাদেশে উন্নীত হয় নাই যেখানে সবগুলো আসনে সরাসরি নির্বাচন করার মতো, এবং সমাজের একটা পর্যায়ে গিয়ে সেই অগ্রগতি হলে তখন সেটা আবার বিবেচনা করা হবে, যখন আমরা এখন রিভাইজ বিবেচনা করছি। তাতে আমরা প্রস্তাব করেছি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই আগামী জাতীয় সংসদ মানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, যেহেতু তার আগে সংবিধান সংশোধিত হচ্ছে না, এই নির্বাচনের জন্য একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট হিসেবে সবার ঐকমত্যের ভিত্তিতে আমরা 300 আসনের যেটা সরাসরি নির্বাচনের জন্য আছে সেই জায়গায়, যদিও নারী পুরুষ সবার জন্য উন্মুক্ত, সেখানে আমরা একটা বিধান মৌখিকভাবে এগ্রিড হয়ে আনতে চাচ্ছি যে এইবার যেই দল 300 আসনে মনোনয়ন দেবে তারা কমপক্ষে 5% সরাসরি মহিলাদেরকে মনোনয়ন দেবে, সরাসরি আসন করা যাবে। এটার জন্য সংবিধান সংশোধন লাগছে না, কিন্তু সংবিধান সংশোধন যখন হবে সেই সংশোধিত সংবিধানের ভিত্তিতে পরবর্তীতে যখন নির্বাচন হবে তখনকার যেটা আমরা প্রস্তাব করছি, তখন 10% সরাসরি আউট অফ 300, মানে এই যে বিদ্যমান 300 আসনে সরাসরি নির্বাচন হয় তার মধ্যে 10% যেন নারীদেরকে মনোনয়ন দেওয়া হবে প্রত্যেক দল, সেই বিধান রাখা, তাতে করে 30টা আসন আসবে। তাইলে বিদ্যমান সংরক্ষিত 50টা থাকলে তখন 30টা আসন সহ 80তে উন্নীত হবে। এইভাবে যদি সমাজের অগ্রগতি লক্ষ্য করা যায়, নারী সমাজের অগ্রগতি লক্ষ্য করা যায়, এবং জাতীয় ভিত্তিতে যদি জনমত আসে, তখনকার বিবেচনায় তার পরবর্তী পার্লামেন্ট হয়তো এই ডাইরেক্ট নির্বাচন বিধানটা আরও সম্প্রসারিত করতে পারে। তো সেটা বিবেচনা নেওয়ার জন্য আমরা ফ্লোরে আমাদের প্রস্তাবটা দিয়েছি। আমরা বিশ্বাস করি কিছু সংখ্যক আসনে নারীরা সরাসরি প্রতিযোগিতা করে আস্তে আস্তে গ্রাজুয়ালি সেই অবস্থায় উন্নীত হোক, যখন এক সময় দেখা যাবে কোনো সংরক্ষিত আসনের প্রয়োজন হবে না, সবাই সরাসরি করতে পারবে। ধন্যবাদ।